নন্দন পার্ক বাংলাদেশের একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র। এটি ঢাকার অতি নিকটে আশুলিয়ায় অবস্থিত এবং 2003 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। নন্দন পার্ক পরিবার, বন্ধুবান্ধব এবং শিশুদের জন্য একসাথে আনন্দ উপভোগের একটি চমৎকার জায়গা, যেখানে পিকনিক, বিয়ে অনুষ্ঠান, সামাজিক কোনো অনুষ্ঠান, কমিউনিটি ইত্যাদি করার মতো খুবই পরিবেশ ভালো এবং নিরিবিলি একটা জায়গা, যেখানে চাইলে আপনি সারাদিন পানিতে ভিজে শিশুদের নিয়ে, ফ্যামিলি নিয়ে খুব মনের মতো করে বিনোদন করতে পারেন। আমরা গিয়েছিলাম ঢাকায় ইপিজেডে অবস্থিত শান্তা ডেনিম লিমিটেডের অ্যানুয়াল পিকনিক, বার্ষিক পিকনিকে। বন্ধুরা, এখানে গিয়ে আমরা যা আনন্দ করেছি আজকে আপনাদের সাথে তাই তুলে ধরব। আমরা গিয়েছিলাম সকাল 8:30টার দিকে। আমি বাসা থেকে বের হয়ে যখন রওনা দিই তখন দেখতেই পাচ্ছেন যে গেটের সামনে কত পরিমাণে ভিড়। আগেই বলে রাখি, শান্তা ডেনিম লিমিটেড এটা হচ্ছে ঢাকা ইপিজেডে ডিউহাস্ট গ্রুপের একটা প্রতিষ্ঠান, যেখানে শান্তা ইন্ডাস্ট্রি, শান্তা ডেনিম লিমিটেড এবং শান্তা ওয়াশওয়্যার এই 3টা ফ্যাক্টরির সমন্বয়ে আমরা গিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এখানে আমাদের শ্রদ্ধেয় পিএম স্যার এবং প্রোডাকশনের যারা আরও কর্মরত আছেন অন্যান্য ডিপার্টমেন্টের, তারা গেটে দাঁড়িয়ে। আমরা শুরুতেই মূলত টিকিট নিয়ে সিরিয়ালে দাঁড়িয়ে আমরা এখানে যাওয়ার জন্য প্রস্তুতি নেই এবং সিরিয়ালে দেখতে পাচ্ছেন আমার হাতে টিকিট নিয়ে সিরিয়ালে এবং ব্যক্তিগত আইডি কার্ড প্রদর্শন করে, ফ্যাক্টরির আইডি কার্ড প্রদর্শন করে আমরা মূলত ভিতরে প্রবেশ করি। এবং ভিতরে প্রবেশ করার পর প্রথমেই যেটা আমাকে সবচাইতে বেশি আনন্দ দেয় সেটা হচ্ছে যে এখানে একজন সিকিউরিটি দাঁড়িয়ে পাশেই সতর্ক করে দিচ্ছে যে আপনারা যত্রতত্র এদিক সেদিক না ঘুরে সরাসরি পার্কের পিছন সাইডে চলে যান, যেখানে আপনাদের জন্য সকালের নাস্তা অপেক্ষা করছে বা আপনাদের জন্য সকালের নাস্তা রেডি করা আছে। এরপরে যা হোক, যেহেতু ভিতরে প্রচুর পরিমাণে লোক বলার বাইরে, যেখানে সবাই তাদের ফ্যামিলি নিয়ে এসেছে, আমি একাই গিয়েছিলাম ঘুরতে। দেখেন প্রচুর পরিমাণে লোক। যা হোক, শুরুতেই আপনারা এটা দেখতে পারবেন এবং সবচাইতে আকর্ষণীয় এবং সুন্দর একটা জায়গা, যেটা গেটে ঢুকলেই আপনাদের চোখের সামনে ভেসে উঠবে, একদম মনোরম। এটা পানির ঝর্ণা তৈরি করা, খুব সুন্দর। প্রবেশ করলেই, গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথেই আপনার এটা চোখে পড়বে এবং আমিও ঘুরে ফিরে দেখছিলাম এবং ভিডিও করছিলাম। একটু ও পাশে গিয়েই দেখি আমার শ্রদ্ধেয় এক বড় ভাই আলামিন ভাই এবং তার মেয়ে এখানে বসে ছবি তুলছেন এবং আমাকে দেখার পরে আমাকে হাই হ্যালো করলেন। আমিও তাদের সাথে গল্প করলাম, কিছুক্ষণ জিজ্ঞেস করলাম ভাবি কোথায়। সে বলল তোমার ভাবি ভিতরে বসে আছে স্টেজে। যা হোক, কথা বলে আমি সুন্দর করে বাবুটার 2টা ছবি উঠিয়ে দিলাম এবং বাবুটা অনেক কিউট লাগতেছিল, দেখতেই পাচ্ছেন আপনারা। সুন্দর করে 2টা ছবি উঠিয়ে দিই। দেখেন বাবুটা কত সুন্দর স্টাইল করে দাঁড়িয়ে ছবি ওঠায়। এটা খুবই আনন্দদায়ক ছিল আমার কাছে, অনেক সুন্দরভাবে ছবি ওঠাচ্ছিল। যা হোক, এখানকার পর্ব শেষ করে আমি ভিতরে প্রবেশ করা শুরু করি এবং দেখতে থাকি এদিক সেদিক যে কে কোথায় কিভাবে আছে। বিশ্বাস করেন, এত পরিমাণের লোক, প্রায় 11,000 শ্রমিক এখানে, 10,000 শ্রমিক সম্পূর্ণ তাদের পরিবার নিয়ে, যেহেতু অ্যানুয়াল পিকনিক, ফ্যাক্টরির একটা পিকনিক, 3টা ফ্যাক্টরির সম্মিলিত একটা জায়গায় পিকনিক, এই জন্য প্রত্যেকের পরিবার, এর ছেলে মেয়ে, বউ বাচ্চা সবাই নিয়ে গেছে তাদের সামাজিকভাবে অনুষ্ঠানটা উপভোগ করার জন্য, পিকনিকটা উপভোগ করার জন্য। আমিও তাদের মধ্যে একজন। এদিক সেদিক ঘোরাফেরা করে দেখতে পাচ্ছেন এখানে অনেকেই, কিন্তু একটা বিষয় হচ্ছে পরিচিত কারোর সাথে দেখা হয়নি। পার্কের পরিবেশটা খুবই নিরিবিলি, আমার কাছে ভালো লেগেছে। আমি জানি না আপনাদের কেমন লাগবে যদি আপনারা কখনো ঘুরতে যান। এরপরে আমি সোজা চলে যাই হচ্ছে যেখানে আমাদের সকালের নাস্তা বিলি করা হচ্ছিল, ওখানটায় গিয়ে সিরিয়াল ধরে আমি নাস্তা নেওয়া শুরু করি। দেখতেই পাচ্ছেন এখানে কত পরিমাণে খাবার মজুত করা আছে। যেহেতু 11,000 শ্রমিক, সেহেতু খাবার তো মজুত করা থাকবেই। যা হোক, সিরিয়ালে খুবই সুন্দর পরিবেশে সিরিয়াল করা। সিরিয়ালে দাঁড়িয়ে এক ভাইয়ের সাথে দেখা, আমার পাশের এক লাইন চিপ, তার সাথে দেখা, যেহেতু আমিও একজন লাইন চিপ হিসেবে কর্মরত আছি। সিরিয়ালে খাবার নিয়ে আমি সরাসরি এখান থেকে চলে আসি। আমি জানি না খাবারের প্যাকেটে কি দেওয়া আছে বা কাউকে জিজ্ঞাসা করা হয়নি, কেউ আমাকে বলেও নি যে খাবারের প্যাকেটে এই ধরনের খাবার আছে। আমি খাবার নিয়ে যখন বের হয়ে আসি ওখান থেকে, দেখতে পাচ্ছেন একটা পানির বোতল ছিল হাতে এবং খাবার। অনুমান করা যাচ্ছিল যে খাবারের প্যাকেটে 3 ধরনের আইটেম দেওয়া আছে। 3 ধরনের আইটেম দেওয়া আছে, আমি জানি না। যা হোক, আমার এক ভাইয়ের সাথে দেখা, লাইন মেকানিক, সে কি বলে একটু শুনে। রাশিয়ান রোল
এখনো তো দেখিনি কি আছে আর ভিতরে। এই একটা আছে, ডিম আছে, একটা মিষ্টি আছে, আগেই করে দিলাম, উন্মোচন করে দিলাম। এরপরে যে যেখানে পাচ্ছিল, যেভাবে পাচ্ছিল খাবার খাচ্ছে এবং পরিবেশটা নোংরা করছে, যেটা আমাদের কাছে কাম্য না, বা যেটা আমরা কাম্যও করি না কখনো। দেখেন যেখানে এটা আমাদের সচেতনতার অভাব। যা হোক, অনেকেই এখানে খাবার নিচ্ছিল এবং আমিও দেখছিলাম। প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তার আগের দিন, যেহেতু রাস্তাঘাট খুবই কাদো এবং কাদামাটি, এখানে নরম মাটি, যেখানেই পা দিচ্ছি সেখানেই পা পিছলে যাচ্ছে এবং পায়ে নোংরা কাদা লেগে যাচ্ছে। যা হোক, তারপরেও ভিড় ঠেলে খাবার নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি, যেখানে কোনো একটা নিরিবিলি জায়গায় বসে যাতে খাবার খাওয়া যায় সেইভাবে আমি হাঁটছি। আর এদিক সেদিক তাকাচ্ছি যে কোনো পরিচিত কাউকে দেখা যায় কিনা, কারণ এত পরিমাণ লোকের মধ্যে আমি কোনো পরিচিত লোক খুঁজে পাচ্ছিলাম না যে তার সাথে হাসি মুখে দুইটা কথা বলবো। কাউকে আমি এরকম খুঁজে পাচ্ছিলাম না। এখানে একা একাই ঘুরছিলাম আর এদিক সেদিক দেখছিলাম যে কাউকে খুঁজে পাওয়া যায় কিনা। অনেকক্ষণ ঘোরার পর একটা নিরিবিলি জায়গায় পাই, যেখানে গিয়ে আমি আমার সকালের নাস্তাটা সেরে নিই। নাস্তা করার পরে আবারও একটু হাঁটা শুরু করি। দেখতে পাচ্ছেন কত পরিমাণের লোক, সবই কিন্তু গার্মেন্টস শ্রমিক। যেহেতু আমরা গার্মেন্টসে জব করি, ঢাকা ইপিজেড শান্তা ডেনিম লিমিটেডে আমি কর্মরত আছি একজন লাইন চিফ হিসেবে। এবং এখান থেকে মোটামুটি লেকের যে একটা ভিউ এবং উপরে কেবল কার, নিচে স্পিড বোট, মোটামুটি খুব সুন্দর দেখা যাচ্ছিল পরিবেশটা। ওয়েদারটাও ছিল ঠান্ডা, আকাশে মেঘ ছিল, মনে হচ্ছে কখন জানি বৃষ্টি আসবে এরকম একটা পরিবেশ ছিল। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ওয়েদার। শ্রমিক যেহেতু আজকে আমাদের জন্য পার্ক পুরোই উন্মুক্ত ছিল, আমরা যেখানে যে রাইডে উঠবো সেটা ফ্রি ছিল আমাদের জন্য। মূলত একটা টিকিটে প্রায় 11টা রাইড আমাদের জন্য ফ্রি ছিল। এবং এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করা উচিত আমার, সেটা হচ্ছে যে 11টা রাইড আমাদের জন্য ফ্রি করা, কিন্তু আমরা কোনো রাইড খুঁজে পাচ্ছিলাম না। এত পরিমাণে লোক যে রাইডের সামনে গিয়ে যদি সিরিয়ালে দাঁড়ায় সেখানে 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে। এত পরিমাণ সিরিয়াল, দেখতে পাচ্ছেন কত পরিমাণে শ্রমিক। যেহেতু আমরা সবাই এখানে, প্রত্যেকটা পরিবার কেউ না কেউ গার্মেন্টসের সাথে জড়িত এবং মোটামুটিভাবে সবাই এখানে যারা আছি তারা সবাই গার্মেন্টসে জব করি, সবাই আমরা গার্মেন্টস শ্রমিক। এবং এখানে বড় করে স্টেজ সাজানো, এবং যেখানে মূলত আমাদের ফ্যাক্টরিরই প্রথম অর্ধে বা লাঞ্চের আগ পর্যন্ত আমাদের ফ্যাক্টরিতে যারা কর্মরত, এখান থেকে বাছাই করা ট্যালেন্ট হান্ট যেটাকে বলি আমরা, 2025-এ আমাদের পিকনিকের ট্যালেন্ট হান্ট যে প্রতিযোগিতাটা ছিল বা প্রতিযোগিতা করতো, তারাই মূলত এখানে পারফর্ম করতেছিল স্টেজে। অনেকেই এদিক সেদিক না ঘুরে এখানে বসে তাদের প্রোগ্রামটা দেখছিল, কিন্তু আমি কি করছিলাম, পুরো পার্কটা ঘুরে দেখার চেষ্টা করতেছিলাম এবং কোথাও গিয়ে কোনো একটা রাইড শেয়ার করার চেষ্টা করতেছিলাম, কিন্তু কোথাও সিরিয়ালই পাচ্ছিলাম না। এত পরিমাণে ভিড় ছিল এবং এত পরিমাণে লোক ছিল যেটা বলার বাহিরে। দেখতে পাচ্ছেন আপনারা মানুষের কতটা কোলাহল এবং কত পরিমাণ মানুষ আজকের পিকনিকে উপস্থিত ছিল। এখানে এক ভাইকে আমি দেখতে পাই যে আমাকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছিল, আমাদেরই ফ্লোরের মেকানিক। যাই হোক, এরপরে আরেকটা জায়গায় যাই যেখানে পানিতে পোলাপান খুবই উপর থেকে, দেখেন এটাকে কি রাইড বলে আমি জানি না, আমি দেখছিলাম এখানে উপর থেকে টিউবের মধ্যে বসে নামছিল এবং পোলাপান খুবই এনজয় করতেছিল। এগুলো দেখার পরে এখানে আমাদের এক পরিচিত লাইন চিফ, আমারই পাশের লাইনের লাইন চিফের সাথে দেখা হয়। সে তার মেয়েকে নিয়ে ঘুরতে এসেছে। জিজ্ঞেস করলাম ভাবি কোথায়, সে বলল না আপনার ভাবিকে নিয়ে আসিনি। যাই হোক, আরও পরিবেশ আমি ঘুরে দেখতেছিলাম, এদিক সেদিক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লোক, যেখানে আমি কোনোভাবেই নিজেকে কোনো রাইডে ওঠার জন্য প্রস্তুত করতে পারছিলাম না বা কোনো রাইডে গিয়ে সিরিয়ালে দাঁড়াতেও পারছিলাম না, যেহেতু প্রচুর পরিমাণে লোক দেখতে পাচ্ছেন আপনারা। এরপর ঘোরাফোরা শেষ করে আমি চলে যাই স্টেজের কাছে, যেখানে আমাদের মূল প্রোগ্রামটা চলছিল। এবং এখানে স্টেজের পর্বটা শেষ করে আমি তারপরে চলে যাব ওয়াটার কিংডমে, যেখানে মূলত ওয়াটারের যে আনন্দ সেটা আপনাদেরকে দেখাবো।
আমি র্যান্ডমলি একজনকে সিলেক্ট করি। আমি শরীফুলের কাছে জিজ্ঞেস করছি, শরীফুল ধরেন যদি আপনি ফার্স্ট হন আপনি কি করবেন? ফার্স্ট হলে কি করবো জানি না, আসলে বলতে পারতেছি না এই মুহূর্তে চিন্তা করতেছি আমরা যেভাবে পারফরমেন্স করেছি যদি এতটুকু মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে আমাদের এখান থেকে, সবার জন্য দোয়া করবেন আমরা যেন সামনে আরো ভালো ভালো গান উপহার দিতে পারি এবং ভালো করে গাইতে পারি, এতটুকুই। আর শান্তা পরিবারকে অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক সুন্দর গান করেছেন এবং আপনার অনুভূতির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার আমি একটু আসি রুবিনার কাছে। রুবিনা, ধরেন আপনি যে পারফরমেন্সটা করলেন আপনার অনুভূতিটা কি? আপনার কি ভয় লাগছিল নাকি মানে দর্শকদের উদ্দেশ্যে আপনার অনুভূতিটা যদি একটু বলতেন আমাদের। আমার ভয় লাগে না, আমার অনেক বেশি ভালো লাগছে। আমি এতটাই খুশি যে আমি এক জায়গায় ডান্স করছি, ঠিক আছে, আমার সে ভালো লাগতেছে যে বলে শেষ করতে পারতেছি না। থ্যাংক ইউ রুবিনাকে। সুন্দর সুন্দর অনুভূতি আমরা শুনলাম। এবার সেই মাহেন্দ্র খন, আমি মাহেন্দ্র খন এখনই ঘোষণা করব। তার আগে আমার ভলেন্টিয়ারদের অনুরোধ করব তারা যেন প্রস্তুত হয়ে থাকে স্যাশে এবং ট্রফিটা আমাদের যারা গেস্ট আছেন, আমাদের যারা অতিথি তাদের হাতে তুলে দেওয়ার জন্য তারা হ্যান্ড ওভার করবে। আমি চাচ্ছি সবাই একসাথে ট্রফিটা এবং স্যাশেটা সবাইকে হ্যান্ড ওভার করুন। তো এবার প্রথমেই আমি ডেকে নিব তৃতীয় হয়েছে কে? কেয়া, তুমি তৃতীয়টা ডেকে নাও। সবাই এত বেশি ভালো ভালো পারফরমেন্স করেছে আজকে যে জাজরাও আজকে কনফিউজ হয়ে গেছে কাকে রেখে কাকে মার্কস দিবে। তো দর্শক আর দেরি করছি না, আর কাউকে অপেক্ষা করাবো না, আমরা জেনে যাব এখনই কে হচ্ছে আজকে ট্যালেন্ট হান্ট 2025-এর তৃতীয়। ওকে, কেয়া এখনই ডাকবে। তার আগে আরেকটু চমক দেখায়। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রনি ভাই এবং নাবিল ভাইকে। প্লিজ কাম অন দ্য স্টেজ। কি চমকটা কেমন লাগলো দেখছেন? আমরা গেস্টদের মাঝেও কিন্তু চমক রাখি, আমাদের অতিথিদের মাঝেও আমরা চমক রাখি। যাদের হাত দিয়ে ট্রফিটা তুলে দেব এটাতেও নামে আমরা চমক রাখি। এটাই হচ্ছে আমাদের শান্তার কি ক্যালমা, রাইট? তো সেই মাহেন্দ্র খন চলে এসেছে। আমি কেয়াকে বলবো আস্তে আস্তে নামগুলো বলে দিতে, নাকি জোরে বলবে? আপনার কি মনে হয় থার্ড হয়েছে কে? এক্ষুনি নাম ঘোষণা করতে যাচ্ছি। আমরা জেনে যাব এখন কে হচ্ছেন শান্তা ট্যালেন্ট হান্ট 2025-এর তৃতীয়। তিনি হচ্ছেন, কে হচ্ছে আমি জানি না, বলো তুমি বলো। কে হচ্ছেন না কারা হচ্ছেন শান্তা ট্যালেন্ট হান্ট 2025-এর তৃতীয়? আমি শুরুতেই বলেছিলাম আমাদের পারফর্মাররা আজকে এত বেশি ভালো পারফরমেন্স করেছে যে জাজরাও কনফিউজ হয়ে গেছে কাকে রেখে কাকে মার্কস দিবে। তো দর্শক এবং আমাদের প্রতিযোগীদেরকে আর অপেক্ষা করাচ্ছি না, আমি জানিয়ে দিচ্ছি কে হচ্ছে আজকে ট্যালেন্ট হান্ট 2025-এর তৃতীয়। মনোরঞ্জন রায় এবং জাফরিন। জাফরিন এবং মনোরঞ্জন দুজনকে সামনে আসতে অনুরোধ জানাচ্ছি। তাদেরকে পুরস্কার এবং স্যাশেটা তুলে দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সারাবান স্যার এবং গান্ধী স্যারকে। প্লিজ স্যার। বিজয়ীদের জন্য জাফরিন এবং মনোরঞ্জন রায়। একটা দুইজনের দিকে নালা বদল হয়ে যাবে। তালি কই? জোরে করতালি হয়ে যাবে মনোরঞ্জন এবং জাফরিনের জন্য। তারা হচ্ছেন আজকে ট্যালেন্ট হান্ট 2025-এর তৃতীয় বিজয়ী।
তার মানে তৃতীয় বিজয়ী কিন্তু জোড়া পেয়ে গেলাম, তাই না? আপনাদের দুইজনের অনুভূতি কি, এক কথায় বলুন। আমি এতটা অ্যাকসেপ্টেড করি না যে ট্যালেন্ট হান্টে সে তৃতীয় হতে পারবো, বাট এই পর্যন্ত যে আসছি এটাতে আলহামদুলিল্লাহ আমি খুশি। আমি থ্যাংক ইউ জাফরিন। মনোরঞ্জনকে আমরা জিজ্ঞেস করব তার অনুভূতিটা কি। আমি খুবই এক্সাইটেড এবং আনন্দিত। মনোরঞ্জন তার ভাষা হারিয়ে ফেলেছে পুরস্কার পেয়ে, হ্যাঁ, কিছুই বলতে পারতেছে না, পুরো এক্সাইটেড। আমি আপনাদের অনুরোধ করবো একটু সাইডে দাঁড়ানোর জন্য। এবার স্যাশেটা, এবার আমাদের হচ্ছে পুরস্কারটা তুলে যাবে কামিনী স্যার। মনোরঞ্জন এবং জাফরিনকে সবাই জোরে একটা করতালি দিয়ে স্বাগত এবং অভিনন্দন জানান জাফরিন এবং মনোরঞ্জনকে। মনোরঞ্জন এবং জাফরিন হচ্ছেন আজকের শান্তা ট্যালেন্ট হান্ট 2025 এর তৃতীয় বিজয়ী, অর্থাৎ 5,000 টাকা পেয়ে গিয়েছে। পুরস্কারের কথা শুনে মুখটা দেখলেন কি খুশি। তো যাই হোক, এবার দ্বিতীয় কে হয়েছে? দ্বিতীয় এনি গেস? কারো কি কোনো চয়েস আছে? কে হতে পারে দ্বিতীয়, বলেন কে? নাম শুনি, কে? দর্শক সামনে থেকে নাম শুনতে যাচ্ছি। আমি আর দেরি করাবো না, দর্শকদের কিন্তু পুরা ঘেমে অবস্থা খারাপ। হ্যাঁ, ওরা মানে শোনার জন্য অপেক্ষায় আছে। দ্বিতীয় হয়েছে শরীফুল। জোরে করতালি। শরীফুলকে স্যাশে, চেক এবং ট্রফি তুলে দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শফিক স্যার এবং বনি স্যারকে। প্লিজ স্যার, কাম অন দ্য স্টেজ। শরীফুল। দর্শক, এর মাধ্যমে আমরা পেয়ে গেলাম আমাদের ট্যালেন্ট হান্ট 2025 দ্বিতীয় বিজয়ীকে। শরীফুল হয়েছেন আমাদের শান্তা ট্যালেন্ট হান্ট 2025 এর দ্বিতীয় বিজয়ী। তাকে স্যাশে এবং চেক এবং ট্রফি তুলে দিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় বনি আমিন স্যার এবং শফিক স্যার। থ্যাংক ইউ বনি স্যার এবং শফিক স্যারকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। এবার সেই মাহেন্দ্র খন, কে হয়েছে প্রথম? কে হয়েছে কি? আচ্ছা, এবার শেষ গেস, কে হতে পারে আপনাদের মধ্যে? কে হতে পারে? হ্যাঁ ম্যাডাম, আপনার নাম নিজে বলতেছেন, আপনি তো পার্টিসিপেটই করেন নাই। যাই হোক, নিজের নামই ম্যাডাম নিজে বলতেছেন, উনি ভুলে গেছে যে উনি পার্টিসিপেন্ট না। তো যাই হোক, কে হয়েছে বলেন আবার, কে হয়েছে? দর্শক, আমাদের আজকে ট্যালেন্ট হান্ট 2025 এর প্রথম বিজয়ী কে হয়েছে? আমি একটু কাউন্টডাউন করি, এরপর আমি বলবো। 10 9 8 7 6 5 4 3 2 1 শুভম। What a scene! সুফল পুরা এক্সাইটেড হয়ে গিয়েছে, সুফল প্রথম হয়েছে। সুফল, আমি ট্রফি এবং স্যাশে তুলে দেওয়ার আগে আমি একটু সুফলকে অনুরোধ জানাচ্ছি কিছু বলতে। আমি দেখতে পাচ্ছি সুফলের অনুভূতিটা কি। আসলে আনবিলিভেবল, অনেক পরিশ্রম করেছে ছেলেটা। ব্যাক স্টেজে এসেও অনেক কান্না করছিল আমার কাছে যে স্যার আমি অনেক পরিশ্রম করছি। আমাকে 2 দিন 3 দিন পরই ফোন দিত, বিভিন্ন জিনিস কারেকশন শুনতো। তো অনেক পরিশ্রম করেছে, সবাই অনেক পরিশ্রম করেছে, এবং সুফলের অনুভূতিটা আমি জানতে চাচ্ছি। আসলে আমি কি যে বলবো, সেই ভাষাটাই মুহূর্তে আমার মনেই আসছে না। মানুষ অনেক দুঃখের সময়ও কাঁদে, আবার যখন
সুখের চেয়ে বেশি সুখ আসে, বেশি আনন্দ হয়, সেই আনন্দ মুহূর্তেও কাঁদে। তো আমার এমন এখন একটা এক্সাইটেড ভিতরে কাজ করছে যে আমি যে কি বলবো এটা আমি বুঝতে পারছি না, আমার অত কান্না চলে আসতেছে। তো আজকে যে আমি এখানে আসতে পেরেছি, আমি প্রথম হয়েছি, সবই আপনাদের দোয়া ভালোবাসা, আর আমি অনেক খুশি আছি। ধন্যবাদ, আর বেশি কিছু বলতে চাই। ধন্যবাদ সুফলকে। সুফল জন্য জোরে হাততালি। সুফলকে ট্রফি, স্যাশে এবং চেক তুলে দেওয়ার জন্য মঞ্চে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যারা আমাদের গেস্ট আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে। গামিনী স্যার, সারাবানান স্যার, শফিক স্যার, বনি স্যার, নাবিল স্যার এবং রনি স্যারকে আমি অনুরোধ জানাচ্ছি সুফলকে সবাই মিলে চেক, ট্রফি এবং স্যাশেটা তুলে দেওয়ার জন্য। সুফল মাঝখানে আসেন। আমি সবাইকে অনুরোধ জানাবো স্যারদের পাশে এসে দাঁড়াতে, সবাই একসাথে একটা ছবি তুলবেন। আমি সবাইকে অনুরোধ জানাবো সামনে আসার জন্য। আমি বলতে চাই আমাদের শেষ কথা, এরা সবাই ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমাদের চোখে। আমার চোখে কেউই প্রথম না, কেউই দ্বিতীয় না, কেউই তৃতীয় না। আমার চোখে সবাই সেরা, নাকি বলো? সবাই আমাদের শান্তার এক একজন স্টার। আমার চোখে আজকে থেকেই সবাই স্টার, এবং এদের দেখা দেখি আমি চাই সামনের বছর আপনারাও যেন হাজার হাজার পার্টিসিপেন্ট আমার সামনে দাঁড়ায় থাকে। পারবো?
কেমন সময় আছে